সবাইকে শুভ শারদিয়া। পুরো শহরটা পুরো আলোয় ভরে উঠেছে, চারিদিকটা আলোয় একদম সুসজ্জিত হয়ে উঠেছে, কি ভালোই লাগছে দেখতে। আর এবার আমাদের পুজো দেখা শুরু হয়েছে চতুর্থীর দিন থেকে। প্রত্যেক বছর পঞ্চমীর থেকে শুরু করি, কিন্তু এবছর একটু আগেই দেখছি সবাই প্রায় তৃতীয়াতে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তো আমরা আগে বেরিয়ে চলে গেছিলাম তপসিঘাটা দিদার বাড়িতে, ওখানে দিদাকে পুজোর গিফটস ওগুলো দেওয়ার জন্য। তো রাস্তায় রসমালাই খেয়ে নিয়েছিলাম, আর এখানে যে দিদা এখানে গিফটস দিয়ে কিছুক্ষণ বসে আমরা গল্প করে তারপর আবার চলে এসেছি আমরা ঠাকুর দেখার জন্য। কি ভালো লাগছে না রাস্তাঘাটগুলো দেখে, সেই মনে হয় একটা বছর হুট করে কেটে গেল। সেই 4 দিনটা এখন আমরা আর কিন্তু বাঙালিরা ডেট মনে রাখি না যে আজকে কত তারিখ, আমরা মনে রাখি পঞ্চমী ষষ্ঠী কবে। ভালো লাগে, ফিলিংসটাই আলাদা। তো চলে গেছিলাম এখানে মায়া হলে ঠাকুর দেখার জন্য। খুব সুন্দর বানিয়েছিল প্যান্ডেলটা, দারুণভাবে বানিয়েছিল, আর হাতের কি সুন্দর নিপুণ কাজ। এখানে তো ফাঁকা ফাঁকা ছিল, তো বেশ ভালো লাগছিল। প্রত্যেক বছর তো ভিড়ে ঠেলাঠেলি করে ঠাকুর দেখি, কিন্তু এবছর ব্যাপারটা একটু আলাদা, একটু সেফলি দেখতে হবে, ঠাকুরও দেখতে হবে, সেফলি থাকতেও হবে, সেই কারণে ফাঁকার মধ্যেই চলে গেছিলাম দেখতে। মায়ের মুখটা কি সুন্দর এখানের। তো আমরা এখানে ঠাকুর দেখেছি, ঠাকুর দেখে প্রণাম করে বেরিয়ে গেছি। চেষ্টা করছিলাম যতটা পারা যায় ঠাকুরগুলো দেখে দেখে কভার করে নেওয়া, একটু ফাঁকা থাকতে থাকতে, যেমন চতুর্থী, ষষ্ঠী, পঞ্চমী এইসবের মধ্যে দেখে শেষ করে দেওয়াটা। কারণ পরের দিকে না এত ভিড় হবে, তখন আমার পক্ষে আর ভাবে ঘোরাটা সম্ভব হবে না। আর এখন সেফলি ঘুরতে হয়। তো রাস্তায় গিয়ে এত খিদে পেয়ে গেছে, মোমো খেয়ে নিয়েছি। অনেক দিন তো মোমো খাই না, তো আর কত স্ট্রিক্টলিভাবে থাকবো, তো একটু খেয়েই নিয়েছি। যে পুজোর মধ্যে তো এক আধ দিন খাওয়াই যায়। তো এখানে মোমো খেয়ে একদম পুরো পেটটাকে ঠান্ডা করে নিয়ে তারপর চলে গেছিলাম আমরা জংশনে যুব সংঘ ঠাকুর দেখার জন্য। অনেকের মুখে শুনেছি খুব দারুণ প্যান্ডেল বানিয়েছে, ঠাকুর বানিয়েছে। তো ভেবেছি ফাঁকার মধ্যে গিয়ে এটা ঘুরে আসি, কারণ এরপর ভিড় হলে এভাবে দেখা সম্ভব হবে না। তো সত্যি এটা খুবই সুন্দর বানিয়েছিল, দারুণ লাগছিল জায়গাটা দেখতে। আর ফাঁকার মধ্যে তো বেশ অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে আমরা ঠাকুরটা দেখতেও পেরেছি। আর কি দারুণভাবে বানিয়েছে, কি সুন্দর নিখুঁত হাতের কাজ শিল্পীদের যারা বানিয়েছে প্যান্ডেলটা, খুবই সুন্দর লাগছিল। ভালোবেসে চলে যাব অবশেষে, ভালোবেসে চলে। তো আমরা দুজন মিলে এবার ঠাকুর দেখাটা শুরু করেছি। প্রত্যেক বছর তো সব বন্ধু বান্ধব সবাই মিলেই শুরু করি, তো ভাবলাম এবার দুজন মিলে প্রথমে শুরু করলাম, এরপর আস্তে আস্তে ফ্যামিলির সাথে একদিন বেরোবো, বন্ধু বান্ধবদের সাথে বেরোবো, এভাবে করেই কাটিয়ে দিতে হবে। কারণ অষ্টমী নবমী মনে হয় না আমি ঠাকুর দেখতে পারবো ওই ভিড়ের মধ্যে, তো ওই আড্ডা গল্প ওইভাবে করেই কাটিয়ে দিতে হবে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছিল দেখতে। দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙাম আর আমি এখানে ঘুরে ঘুরে পুরো প্যান্ডেলের কাজগুলো দেখছিলাম যে কি সুন্দরভাবে বানিয়েছে, এক একটা ডিটেইলিং কি দারুণ লাগছে। আর বেশ ভালোই ছিল এবার, কিন্তু চতুর্থী হিসাবে বেশ ভালো ভিড় ছিল, কারণ এবার দেখছি সবাই প্রায় তৃতীয়ার থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আর এইদিকে ঠাকুর দেখতে এসে এগরোল খাবো না সেটা তো হয় না, ছোটোবেলার অভ্যেস, ঠাকুর দেখতে আসা মানে এগরোল খাবা। এটা আর এই পাতলা রুটির রোলটা যে আমার কী ভালো লাগে, আমি যে কদিন বেরোবো আমি সেই কদিনই খাবো, এটা তো মাস্ট, আমি খাবোই এখানে। তো এগরোল খেয়ে চলে গেছিলাম আর কিছু ঠাকুর দেখার জন্য। তো এটা যেরকম রাস্তার উপরেই ছিল, কোন ক্লাব বলতে পারবো না আমি এটা, তো এটা আর নামিনি। এখন না একটু টায়ার্ডও লাগে বারবার নামা ওঠা করতে, এই জন্য চেষ্টা করি যে কটা ঠাকুর গাড়ির থেকে বসে বসে দেখে নেওয়া যায় ওগুলো গাড়িতেই দেখে নিই। তারপর এখানে জ্যোতিসংঘ বলে আরেকটা ক্লাব ছিল, ওখানেও গেছিলাম। আর কিছু কিছু জায়গায় দেখেছিলাম সেখানে পুজোর এখনও ওপেনিংয়ে হয়নি, লাইট ফাইট সব অফ করা, তো সে কারণে ওখানে আর ঢুকিনি। আর এই যে রাত বাজে এখন প্রায় 12টার মতো, কিন্তু খুব সুন্দর রাস্তায় পুরো লাইট জ্বলছে সবটা। তো এখানে লাস্টে আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেলাম। তো টাটা, দেখা হবে পরে।